মাইক্রো এবং ন্যানোপ্লাস্টিকগুলি হৃৎপিণ্ড এবং রক্তনালীগুলির ক্ষতি করে, যা ইলেকট্রোস্ট্যাটিকভাবে চার্জযুক্ত। ন্যানোপ্লাস্টিকগুলি করে তা হল তারা আমাদের কোষের ভিতরের মাইটোকন্ড্রিয়াকে ধ্বংস করে দেয়, হৃৎপিণ্ড শরীরের সবচেয়ে শক্তির চাহিদাকারী অঙ্গগুলির মধ্যে একটি, এবং এটি মাইটোকন্ড্রিয়া, যা শক্তি উৎপাদক, যাকে প্রতিটি একক বিটের জন্য শক্তি দেয়, এবং যখন মাইটোকন্ড্রিয়া লিটারে হার্টের কার্যকারিতা নষ্ট করতে শুরু করে, স্বাভাবিক ছন্দ বা শক্তিশালী সংকোচন বজায় রাখার জন্য এটির আর পর্যাপ্ত শক্তি নেই। হার্ট অ্যাটাক এবং স্ট্রোক বিশ্বের সমস্ত রোগের মধ্যে মৃত্যুর প্রধান কারণ। এই প্রসঙ্গে এটি বিশেষত উদ্বেগজনক যে বিজ্ঞানীরা অ্যাথেরোস্ক্লেরোটিক প্লেকের ভিতরে মাইক্রো এবং ন্যানোপ্লাস্টিক খুঁজে পেয়েছেন, ধমনীর দেয়ালের মধ্যে ঘন জমা, যা জাহাজগুলিকে সংকীর্ণ করে এবং রক্ত প্রবাহকে বাধা দিতে পারে। যখন একটি জাহাজ সংকুচিত হয়ে যায় বা জমাট বাঁধে, তখন হৃৎপিণ্ড বা মস্তিষ্কে রক্ত সঞ্চালন ব্যাহত হয়। হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি দ্রুত বৃদ্ধি পায়। গবেষণা দেখায় যে যখন মাইক্রোপ্লাস্টিকগুলি ক্যারোটিড ধমনী প্লেকে উপস্থিত থাকে, তখন এই জীবন হুমকির ঘটনা এবং মারাত্মক ফলাফলের ঝুঁকি ৪.৫ গুণ বেড়ে যায়। মাইক্রো এবং ন্যানোপ্লাস্টিক কণা রক্ত জমাট গঠন ট্রিগার। যখন মাইক্রো এবং ন্যানোপ্লাস্টিকগুলি রক্তপ্রবাহে প্রবেশ করে, তখন তারা সেখানে নিষ্ক্রিয়ভাবে প্রবাহিত হয় না। তাদের ইলেকট্রোস্ট্যাটিক চার্জের কারণে প্লাস্টিকের কণা জাহাজের দেয়ালে লেগে থাকে এবং রক্তের প্রোটিন এবং কোষকে আকর্ষণ করে। এই প্রলিপ্ত কণাগুলি অ্যান্ডোথেলিয়ামের ক্ষতি করে রক্তনালীগুলির ভিতরের আস্তরণের কোষগুলির অতি পাতলা স্তর। অ্যান্ডোথেলিয়াম জাহাজের একটি বুদ্ধিমান খোলসের মতো। এটি তাদের প্রসারণ এবং সংকোচন নিয়ন্ত্রণ করে, রক্ত জমাট বাঁধা নিয়ন্ত্রণ করে এবং প্রদাহ থেকে রক্ষা করে। যাইহোক, মাইক্রো এবং ন্যানোপ্লাস্টিকের প্রভাবে এই সিস্টেমটি ভেঙে যায়, যা দীর্ঘস্থায়ী প্রদাহ এবং থ্রম্বোসিসের ঝুঁকি বাড়ায়। উপরন্তু ইলেকট্রোস্ট্যাটিক চার্জযুক্ত মাইক্রোপ্লাস্টিকগুলি রক্তের কোষ, প্লেটলেট এবং লোহিত রক্তকণিকার সাথে যোগাযোগ করতে পারে, তাদের স্বাভাবিক আচরণকে ব্যাহত করে। স্বাভাবিক অবস্থায় লোহিত রক্তকণিকা একটি নেতিবাচক পৃষ্ঠের চার্জ বহন করে, যেটা পটেনশিয়াল বলা হয়, যা তাদের একত্রে আটকে থাকা থেকে বিরত রাখে এবং রক্তকে অবাধে প্রবাহিত করতে দেয়, এমনকি ক্ষুদ্রতম কৈশিকগুলির মাধ্যমেও। কিন্তু মাইক্রোপ্লাস্টিকের সংস্পর্শে এলে এই চার্জ কমে যায়। লোহিত রক্তকণিকা একত্রে জমাট বাঁধতে শুরু করে, রক্তের সান্দ্রতা বৃদ্ধি পায় এবং জমাট বাঁধতে শুরু করে। ফলস্বরূপ রক্তনালীতে জমাট বাঁধা রক্তপ্রবাহকে বাধা দেয়, যা মস্তিষ্ক, হৃদয় এবং চোখের জন্য বিশেষত বিপজ্জনক। এর ফলে দীর্ঘস্থায়ী ক্লান্তি, দৃষ্টিশক্তির সমস্যা, উচ্চ রক্তচাপ, হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়। ন্যানোপ্লাস্টিক কোষের ঝিল্লির সাথে যোগাযোগ করে। ইতিবাচক চার্জযুক্ত ন্যানো পার্টিকেলগুলি নেতিবাচক চার্জযুক্ত উপাদানগুলির প্রতি দৃঢ়ভাবে আকৃষ্ট হয়। ঝিল্লির অখণ্ডতার ব্যাঘাত ঘটায়, উদাহরণস্বরূপ লোহিত রক্তকণিকা, প্লেটলেট এবং অ্যান্ডোথেলিয়াল কোষে। মাইক্রো এবং ন্যানোপ্লাস্টিক ক্যান্সারের বিকাশকে প্ররোচিত করে। বিশ্বব্যাপী ক্যান্সারের হার বৃদ্ধি একেবারেই ভীতিকর। আমি মনে করি এটাকে মহামারী বলা খুবই বৈধ। পরিসংখ্যান ভয়ঙ্কর। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমান করেছে যে ২০২০ সালে বিশ্বব্যাপী ক্যান্সারের প্রায় ১৮.১ মিলিয়ন নতুন কেস ছিল, যেখানে ২০২২ সালে মাত্র ২ বছর পরে এটি ১৮.১ মিলিয়ন থেকে প্রায় ২০ মিলিয়নে চলে গেছে। এবং প্রকৃতপক্ষে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে যদি এই প্রবণতা ২০৫০ সালের মধ্যে চলতে থাকে, বিশ্বব্যাপী ৩৩ থেকে ৩৫ মিলিয়ন নতুন ক্যান্সারের ঘটনা ঘটবে, যা সত্যিই একটি মহামারী এবং সত্যই একটি সত্যিকারের প্রধান স্বাস্থ্য সমস্যা, যা বিশ্বের সর্বত্র প্রতিটি একক ব্যক্তিকে প্রভাবিত করে। তাই এটি একটি বিশাল সমস্যা। দীর্ঘকাল ধরে ক্যান্সারকে বার্ধক্যজনিত রোগ হিসাবে বিবেচনা করা হতো ডিএনএ মিউটেশনের ফলে, দুর্বল অনাক্রম্যতা এবং কার্সিনোজেনের সংস্পর্শে বছরের পর বছর। কিন্তু আজ ন্যানোপ্লাস্টিক এক্সপোজারের কারণে মিউটেশনগুলি জীবনের অনেক আগের পর্যায়ে শরীরে তৈরি হতে শুরু করতে পারে। বিশ্বব্যাপী শিশুদের মধ্যে ক্যান্সারের হার বেড়েছে এবং সেই সঙ্গে আমি যা দেখেছিলাম তার চেয়ে অনেক কম বয়সী ব্যক্তিদের মধ্যে। তাই এখন যা হচ্ছে তা হল আমরা করছি। বাচ্চাদের, অল্প বয়স্কদের ক্যান্সারে আক্রান্ত হওয়ার সংখ্যা বৃদ্ধি, এবং এটি সম্ভবত ধূমপান বা
অ্যালকোহল বা অন্য কিছুর কারণে নয়, যে পরিবেশে অন্য কিছু আছে যা এই ক্যান্সারকে উদ্বেগজনক হারে সৃষ্টি করছে এবং ATRO খারাপ হচ্ছে, তাই একটি খুব গুরুতর সমস্যা। হ্যাঁ, এবং আবার একটি সম্ভাবনা যা এর জন্য অ্যাকাউন্টিং হতে পারে। আমরা এটি সম্পর্কে আরও কথা বলব প্রকৃতপক্ষে। ন্যানোপ্লাস্ট। আমরা গত ৩০ বছরে লক্ষ্য করেছি যে কিছু দেশে আমরা প্রাথমিক সূচনা ক্যান্সারোজেনেসিস পর্যবেক্ষণ করেছি, যাতে টিউমারগুলি আগের তুলনায় আরও তাড়াতাড়ি নির্ণয় করা হয়। সুতরাং এটি কোলোরেক্টাল ক্যান্সারের মতো, যা গড়ে ৩০ বছর আগে পর্যবেক্ষণ করা হয়েছিল এবং নির্ণয় করা হয়েছিল। মাইটোকন্ড্রিয়াল ডিসফাংশন দ্বারা টিউমারের বিকাশে মূল ভূমিকা পালন করা যেতে পারে। ন্যানোপ্লাস্টিক এক্সপোজার দ্বারা সৃষ্ট এটি ঘটে মাইটোকন্ড্রিয়াল ডিএনএতে মিউটেশনের সঞ্চয় এবং স্বাভাবিক কোষের মৃত্যুর প্রক্রিয়ার ব্যাঘাতের মাধ্যমে, যা একসাথে ক্ষতিগ্রস্ত কোষগুলিকে নির্মূল করার শরীরের ক্ষমতা হ্রাস করে এবং এই কোষগুলির টিউমার কোষে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয়। সুতরাং এই টিউমার কোষগুলি খুব আক্রমণাত্মক এবং সাধারণত তারা এমন কিছু গ্রহণ করে না যা তারা ব্যবহার করতে পারে না। তাই আমি বলতে চাচ্ছি কি হতে পারে? আমি বলতে চাচ্ছি এটি অনুমানমূলকভাবে যে তারা এই প্লাস্টিক থেকে কিছু শক্তি উৎপাদন করতে পারে, আপনি জানেন, বা কোনোভাবে কিছু পথ সক্রিয় করা হয়েছে যা কোষগুলিকে সাহায্য করছে। এটি হতে পারে তার চেয়ে দ্রুত সরানো, তাই আমাদের এটি তদন্ত করতে হবে। সুতরাং এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আমরা মূলত সেই কোষগুলিতে যান্ত্রিকভাবে কী ঘটে তা খুঁজে বের করার জন্য যে তারা তাদের অভিবাসন সম্ভাবনার সুবিধার্থে প্লাস্টিক ব্যবহার করতে পারে। ন্যানোপ্লাস্টিক অঙ্গ কোষ এবং টিস্যুতে প্রতিক্রিয়াশীল অক্সিজেন প্রজাতির মাত্রা বাড়ায়, অক্সিডেটিভ স্ট্রেস সৃষ্টি করে, যা ক্যান্সার কোষের বৃদ্ধিকে ত্বরান্বিত করে, তাদের অন্যান্য টিস্যুতে ছড়িয়ে দিতে সাহায্য করেন, রক্তনালী গঠনে উদ্দীপিত করে, প্রদাহ বাড়ায় এবং ইমিউন সিস্টেমকে দুর্বল করে। তদুপরি ইলেকট্রোস্ট্যাটিক চার্জযুক্ত ন্যানোপ্লাস্টিকের কারণে উচ্চ স্তরের অক্সিডেটিভ স্ট্রেস টিউমার কোষগুলির বেঁচে থাকার প্রচার করে এবং থেরাপির প্রতি তাদের সংবেদনশীলতা হ্রাস করে। ম্যালিগন্যান্ট কোষগুলিকে আরও আক্রমণাত্মক করে তোলে। কোষের বৃদ্ধি এবং বিভাজনের জন্য দায়ী স্বাভাবিক কোষের ক্ষতিগ্রস্ত করে এমন যে কোনো ক্ষতি সেই কোষটিকে ম্যালিগন্যান্ট হতেক্রম বর্ধমান এবং বিভাজন এবং অনিয়ন্ত্রিতভাবে ছড়িয়ে দিতে অবদান রাখতে পারে। একেই বলে ক্যান্সার, এবং এটি অবশ্যই ন্যানোপ্লাস্টিকের প্রভাব সম্পর্কে উদ্বেগের বিষয়। এবং তারপরেও কারণ ন্যানোপ্লাস্টিকগুলি কোষের কার্যকারিতা অক্সিজেনেশন একটি কোষের কাজ করার ক্ষমতাকে প্রভাবিত করেও পড়ে। এবং এর বাইরেও আমি একজন ডাক্তার হিসাবে উদ্বিগ্ন যে ক্যান্সারের চিকিৎসা করে যে ন্যানোপ্লাস্টিকগুলি আমাদের ক্যান্সারের চিকিৎসার কার্যকারিতা হ্রাস করতে পারে। আমি একজন চিকিৎসক যে রেডিয়েশন থেরাপির মাধ্যমে ক্যান্সারের চিকিৎসা করে, তাই আমি উদ্বিগ্ন ক্যান্সার নিয়ন্ত্রণে রেডিয়েশন থেরাপির ব্যবহারকে বিরূপভাবে প্রভাবিত করে এমন ন্যানোপার্টিকেল সম্পর্কে। এবং প্রকৃতপক্ষে এই বিষয়ে কিছু প্রাক ক্লিনিক্যাল গবেষণা হয়েছে যা পরামর্শ দেয় যে ন্যানোপার্টিকেলগুলি এবং অবশ্যই সাধারণ দ্বারা অবদান রাখে নেতিবাচক চার্জ, যা তাদের কোষে প্রতিকূলভাবে প্রভাবিত করার পাশাপাশি আসলে রেডিয়েশন থেরাপির কার্যকারিতা হ্রাস করতে পারে। ন্যানোপার্টিকেল ক্যান্সার চিকিৎসার কার্যকারিতা কমাতে পারে, এটা বিশ্বাস করার একটা উল্লেখযোগ্য তাত্ত্বিক কারণ অবশ্যই আছে। শুধু আমার রেডিয়েশন থেরাপির পদ্ধতিই নয়, তবে অবশ্যই কেমোথেরাপি বা অন্যান্য পদ্ধতিগত চিকিৎসা বা ইমিউনোথেরাপির কার্যকারিতা হ্রাস করার বিষয়ে আমার একই উদ্বেগ রয়েছে। ভিয়েনার মেডিকেল ইউনিভার্সিটির গবেষণায় দেখা গেছে যে মাইক্রো এবং ন্যানোপ্লাস্টিক কণাগুলি আগের বিশ্বাসের চেয়ে অনেক বেশি সময় কোষের ভিতরে থাকে, কারণ তারা বিভাজনের সময় নতুন গঠিত কোষে চলে যায়। এছাড়াও প্রাথমিক ইঙ্গিত রয়েছে যে এই প্লাস্টিকের কণাগুলি টিউমার মেটাস্টাসিসে ভূমিকা পালন করতে পারে। সুতরাং এটি একটি সমস্যা। আপনি জানেন যে টিউমার খুব দ্রুত বৃদ্ধি পায় এবং তারপরে ছড়িয়ে পড়ে, এবং আমরা যা পর্যবেক্ষণ করেছি তা হল এই কণাগুলি কোষ বিভাজনের পরেও কোষ দ্বারা সংরক্ষণ করা হয় এবং তারপরে তারা কোষগুলিকে দ্রুত স্থানান্তর করতে সাহায্য করছে যাতে তারা দ্রুত সরাতে পারে। এবং এটি এমন একটি সম্পত্তি যা আমরা টিউমার কোষগুলিতেও পর্যবেক্ষণ করি যখন তারা শরীরে থাকে, যাতে তারা অন্য জায়গায় যেতে পারে এবং এমনকি মেটাস্টাসাইজ করতে পারে। এবং তাই আমরা যে অনুমান করতে হবে
শরীরে যে এই টিউমার কোষগুলি মূলত সেই প্লাস্টিকগুলিকে প্রসারিত করতে এবং শরীরে ঘুরে বেড়াতে ব্যবহার করতে পারে। যখন আমি এই প্লাস্টিকের বিষয়ে এসেছিতক্ষণ আমি নিজেকে ভেবেছিলাম আপনি জানেন যে এটি আপনি জানেন। আমরা এখানে পরিচয় করিয়ে দিচ্ছি। ন্যানোপ্লাস্টিক মানবদেহের প্রতিটি সিস্টেমকে প্রভাবিত করে। তারা একটি ট্রিগার হিসাবে কাজ করে, যা প্রক্রিয়াগুলির একটি ক্যাসকেড বন্ধ করে দেয়, যা তাদের বৈদ্যুতিক চার্জের কারণে গুরুতর অসুস্থতার দিকে পরিচালিত করে। আজ আমরা জানি যে ন্যানোপ্লাস্টিকগুলি এমন অবস্থার বিকাশে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা বিশ্বব্যাপী মৃত্যুর প্রধান কারণ হয়ে উঠেছে। এটা মনে হতে পারে যে মানবতা ইতিমধ্যে তার সবচেয়ে বড় হুমকি অ্যান্টিবায়োটিক প্রতিরোধ, অটো ইমিউন এবং নিউরোডিজেনারেটিভ রোগ এবং ক্যান্সারের মুখোমুখি হয়েছে। তবুও রোগের চেয়েও ভয়ঙ্কর কিছু আছে। একটি সাধারণ জীবনযাপন সুস্থ শক্তিতে